भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি প্রোগ্রামে আমাদের প্রত্যেক ভিউয়ার্সকে জানাচ্ছি স্বাগত। চলে এসেছি সেই অনুষ্ঠান যেখানে পৌরাণিক বা বৈদিক মতকে কাজে লাগিয়ে কিভাবে ভালো থাকবো। আপনারা তো ইদানিং বিভিন্ন অনুষ্ঠানে দেখছেন যেখানে রাস্তা পথ চলতি আমরা শাক সবজি ফল মূল চিপস চানাচুর চুরমুর কত কি জিনিস এমন রয়েছে যা দিয়ে একটা মানে কি বলবো, আমি বলতে গেলে আমি নিজেই ভাবছি যে সত্যি অ্যাস্ট্রোলজিতে এগুলোও আছে। চানাচুর চুরমুর বাদাম ক্যাডবেরি চিপস কত কি আছে যেগুলো দিয়ে হয়তো আপনারা অবিস্মরণ মানে অবিশ্বাস্য কিছু এমন একটা ফল পেতে পারেন। জানি না এটা কোথায় আছে, কিন্তু বৈদিক জ্যোতিষের কথা যদি আসে, আমি তো জ্যোতিষী নই, তাহলে কেউ বলতেই পারে যে তুমি কিভাবে জানলে যে চানাচুর চুরমুড়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, আমি জ্যোতিষী নই, তবে যুক্তি সাপেক্ষে এইটুকু অন্তত আমরা যারাই বলছেন মানে শিক্ষার মান যদি এইটুকুও থাকে, সে অন্তত বলবে যে চুরমুর চিপস ক্যাডবেরি দিয়ে কিভাবে মানুষের ভাগ্যে পরিবর্তন হয়, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি এখনো অবধি, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠান করছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বৈদিক জ্যোতিষের কথা বলছি। কোন টিপস টোটকা উপায় শর্টকাটের কথায় যাব না, যেটা বিধি মতে কাজ, সেই নিয়ম সেই বিধির কথা জানবো। আর সেই কারণেই বহু এমন মানুষ আমরা দেখি আশেপাশে, আপনারাও হয়তো বুঝবেন যে হওয়া কাজ হতে যাচ্ছে, চাকরির প্রমোশন একদম ফিক্স হতে হতে গিয়ে আটকে যাচ্ছে। কেন? আপনি একটা ভালো কিছু একটা করবেন মনস্থির করেছেন, করতে যাচ্ছেন, গিয়ে থেমে যাচ্ছেন। কোথায় অবস্ট্রাকল আসছে? প্ল্যানিং এ সমস্যা, নাকি প্ল্যানেটের সমস্যা, নাকি চার্টে কি এমন পরিস্থিতি আছে যেটা না জানার কারণে এই পরিস্থিতির মধ্যে এই পাজলের মধ্যে পড়ে যেতে হচ্ছে। এই পাজলকে সলভ করব কিভাবে? এমন কি পথ আছে যার মাধ্যমে এই ধরনের পরিস্থিতির কি কারণে হচ্ছে সেটা জানা যাবে এবং তার সলিউশনটা পাওয়া যাবে। চলুন আমরা স্বাগত জানাই, আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি। আমরা তাকে স্বাগত জানিয়ে তার কাছ থেকে শুনবো যে এই যে ধরনের পরিস্থিতি যেখানে মানুষ চেষ্টা করছেন হওয়া কাজ হতে গিয়ে আটকে যাচ্ছেন, বারবার ধীর গতি হয়ে যাচ্ছে, এর সমাধান কি, তার আগে কি কারণ, তার পাশে জানবো সলিউশন। চলুন তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হর হর মহাদেব, জয় মহাকাল। দেখুন, একটা হচ্ছে যে এই যে কথা সুপর্ণার সঙ্গে আলোচনা হচ্ছিল, বর্তমানে বিভিন্ন উপায় বিভিন্ন টোটকা, অ্যাকচুয়ালি উপায় বললে ভুল হবে, টোটকা খুব চলতি ভাষায় হচ্ছে টোটকা, শর্টকাট আমরা সবসময় লাইফে ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। শর্টকাট ইন্ট্রোডিউসের মাধ্যমে আমাদের কিছু কর্ম আমরা ভাবি যে আমাদের সলভ হয়ে যাবে, আমাদের সমস্যা থেকে আমরা বেরিয়ে যাব, সেই জন্য সময়ের ওপর সময় আমরা নষ্ট করে দিই। কিন্তু সময় ইজ ইকুয়াল টু মানি, অর্থাৎ সময়ের কিন্তু মূল্য হচ্ছে অর্থের স্বরূপই। আপনি একটা সময় দিয়ে দিয়ে একটা প্রোগ্রাম দেখছেন, আপনি কিছু জানার চেষ্টা করছেন, সেখানে শর্টকাট, এইটা আমাদের সতর্কীকরণে হওয়া দরকার যে শর্টকাটে কিন্তু জীবনে কোনোদিনও সাকসেস পাওয়া যায় না। যদি আমি আসি আমার বৈদিক জ্যোতিষের কথায়, যে মতে আমি বিলিভ করি এবং যে মতে আমি বিচার করি সেটা বৈদিক এবং কেপি অ্যাস্ট্রোলজি অর্থাৎ কেপি জ্যোতিষের মাধ্যমে আমার বিচার পদ্ধতি। এবং বিশেষভাবে আমি বলবো যে এই যে আলোচনা আজকে শুরু করলাম আমরা, যে অনেক হওয়া কাজ আমাদের অনেক দর্শক বন্ধুদের মধ্যেই রয়েছে যে অত্যন্ত পরিমাণে সেই কাজ দেরি হয়ে যাচ্ছে। প্রমোশন হওয়ার কথা, কিন্তু সেই প্রমোশন দেখা গেল হওয়ার কথা আজ হচ্ছে 3 বছর পর 4 বছর পর। কোনো কোনো জায়গায় মানুষ আশাহত হয়ে আশাটাই মানে পুরোপুরি তার চলে যাচ্ছে জীবন থেকে, তার প্রমোশনের জায়গাটাই দেখছে যে হয়তো এখানে 2টো প্রমোশন হয়ে যাওয়ার কথা, সেখানে 4 বছর পর 3 বছর পর একটি প্রমোশন হলো। বা দেখা যাচ্ছে ইনক্রিমেন্ট চাকরির কোনোভাবেই ভালো মতো আসছে না, তার যথেষ্ট আউটপুট দেওয়ার পরেও রেজাল্ট আসছে না। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সাধারণত সবাই কম বেশি জানি যে বিবাহে সমস্যা হয় মাঙ্গলিক দোষের জন্য। এটা বাচ্চা থেকে বয়স্ক মানুষেরা কম বেশি এখন সবাই একটু জেনে গেছে এই জ্যোতিষ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, কিন্তু এটা আমরা অনেকেই জানি না যে এমন একটি ভয়ঙ্কর দোষ রয়েছে যে দোষ কিন্তু মাঙ্গলিক দোষ নয়, যেখানে কিন্তু বিবাহিত জীবনে অত্যন্ত পরিমাণে সমস্যা এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়
একাধিক বিবাহ যোগ এবং সেক্ষেত্রে কোনোভাবেই কোনো দাম্পত্য জীবনে কিন্তু সুখ আসে না, প্রত্যেকটা সময়ে কিন্তু তার সুখহানি হয়ে থাকে। তাহলে এই যে প্রমোশনের কথা বললাম, বিবাহের সমস্যার কথা বললাম, অর্থ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে একটা সময় ছিল, তারপরে দেখা যাচ্ছে যে সেই অর্থ সমস্ত অর্থই তার প্রায় ডুবে গেছে, কিচ্ছু নেই, টোটালি ঋণের দায় জর্জরিত। তো কি এমন দোষ রয়েছে যেখানে অর্থ জর্জরিত হয়ে যাচ্ছে, অর্থ আপনার থাকছে না, টাকা পয়সা আপনি রাখতে পারছেন না, প্রমোশন আটকে যাচ্ছে, কোনো শুভ কাজ করতে গেলে সবসময়তে দেরি, কোনো ব্যক্তির 4 বছর আগে হচ্ছে, আপনার গিয়ে দেখা যাচ্ছে 4 বছর পরে হচ্ছে। কেন এত দেরি, এত ডিলে, কি কারণের জন্য, কোন জায়গায় কোন প্ল্যানেটের প্রবলেমের জন্য বা কি কি পজিশনের জন্য এটা হয়ে থাকে? প্রথম কথা হচ্ছে, আমি আগেও একটিবার আলোচনা এটি করেছিলাম, কিন্তু আজকে যেহেতু শ্রাবণের সোমবার, সেই হিসেবে এর বিশেষ কিছু প্রতিকার রয়েছে যেগুলি করলে কিন্তু আপনারা নিজেরাও এই সমস্যার যে প্রভাব থেকে কিছুটা মুক্ত হতে পারবেন, এর প্রভাব কিন্তু মিনিমাইজ হবে। তো আমি আসছি সেই ডাইরেক্ট সেই আলোচনা, সেটা হচ্ছে কাল সর্পদোষ। দেখুন, কাল সর্প দোষের জন্য কিন্তু বিবাহিত জীবনের সমস্যা, বিবাহে বাধাও হয়ে থাকে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে লগ্নে কেতু, সপ্তমে রাহু রয়েছে, সেই ক্ষেত্রে অনেক জায়গাতে বিবাহিত জীবনে মনোমালিন্য সমস্যা এই জায়গা আসতে পারে, বা একাধিক বিবাহের যোগ আসলেও আসতে পারে। কিন্তু যদি দেখা যায় যে কেতু সপ্তমে চলে গেছে এবং লগ্নে রাহু চলে এসছে, বা ধরে নিন এই ক্ষেত্রে আমরা বিশেষভাবে ডিট্যাচমেন্ট দেখি, অর্থাৎ দাম্পত্য জীবনে ডিট্যাচমেন্ট চলে এলো, সেপারেশন চলে এলো, সপ্তমে কেতু কিন্তু ডিট্যাচমেন্টের জায়গা দেয়, আমরা বলে থাকি না হয়তো মাঙ্গলিক দোষ ছিল সেই জন্য জাতিকার এই অবস্থা হয়েছে বা জাতকের এই প্রবলেম হয়েছে। কিন্তু আমি যখন অনেক হরোস্কোপ দেখেছি, সেখানে দেখেছি মাঙ্গলিক দোষের কোনো জায়গাই সেখানে নেই, কোনো মাঙ্গলিক দোষ সেখানে নেই, সেখানে শুধুমাত্র কিন্তু এই কালসর্পের জন্য তার বিবাহে সমস্যা, বিবাহের পরে সমস্যা দেখা দিয়েছে। এবং আর একটা কথা বলে রাখি যে কালসর্প দোষ, ধরে নিন এটা তো আমি বললাম লগ্ন এবং সপ্তমকে নিয়ে, দ্বিতীয় অষ্টমে কালসর্প দোষ, তৃতীয় রাহু রয়েছে, নবমে কেতু রয়েছে, কালসর্প দোষ। এক একটা কালসর্প দোষের এক একটা নাম, 12টি কালসর্প দোষ ধরে নিন, কোনোটা অনন্ত কালসর্প দোষ, কোনোটা পদ্ম কালসর্প দোষ, কোনোটা বাসুকী কালসর্প দোষ। তো এই বিভিন্ন কালসর্প দোষ 12 রকমের যে রয়েছে, আপনাদের চার্টে হয়তো আপনারা জানেন না যে কালসর্প দোষ আছে বা নেই, বা কোনো সময় হয়তো অনেকেই ছোটবেলায় বাবা মায়েরা গাছ গোষ্ঠী করে থাকে, সেখানে হয়তো লেখা রয়েছে কালসর্পদোষ রয়েছে। যদি সেটুকু আপনারা জানেন, সেই ক্ষেত্রে হয়তো কোনো না কোনো প্রসঙ্গে আমি বলবো কালসর্পদোষ কোনো না কোনো ভাবে খণ্ডন করা যায়নি বা তারা করতে পারেননি। সেই ক্ষেত্রে কোনো শর্টকাট উপায় তো প্রথম কথা নেই, অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো কোনো বিধি জানা শিক্ষিত অ্যাস্ট্রোলজার, শিক্ষিত জ্যোতিষ মণ্ডলীর কাছে যান, সেখান থেকে দাঁড়িয়ে কালসর্প অবশ্যই খণ্ডন করুন। যারা যেতে পাচ্ছেন না, তারা তার প্রভাব থেকে মুক্তির জন্য কি করতে পারেন এই শ্রাবণ মাসে, বা কোন সময় কি করলে এই কালসর্পের প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সন্তানদেরও কিন্তু পূর্ণ কালসর্প যোগ থাকে, যেটা তাদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের বিবাহিত জীবনে, আমি বারবারই বলছি বিবাহিত জীবনে, কারণ আমি লাস্টলি 3-4 দিন আমার বেশ কিছু কেস কিন্তু এসছে যারা ক্লায়েন্টদের মধ্যেই আমি দেখেছি যেখানে কালসর্প ডিস্টার্ব করেছে বিবাহিত জীবনে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত পরিমাণে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি পূর্ণ কালসর্প নেই, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ, অর্থাৎ 180 ডিগ্রির মধ্যে 180 ডিগ্রির মধ্যে সমস্ত প্ল্যানেট রয়েছে, একটি প্ল্যানেট শুধুমাত্র 180 ডিগ্রির বাইরে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই প্ল্যানেটটি ভঙ্গ, অর্থাৎ চন্দ্রভঙ্গ কালসর্প দোষ, বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ বা শনি ভঙ্গ কালসর্প দোষ এগুলি হয়ে থাকে। তো তার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পরিমাণের সমস্যা হয় যে হাউস রিলেটেড করে এই কালসর্প দোষ সৃষ্টি হয়। তো প্রথম কথা হচ্ছে যে এই কালসর্প দোষ হোক বা কোন সর্পকুণ্ডল দোষ হোক, যাই হোক না কেন, আপনার হরোস্কোপে যদি আপনি দেখেন যে বারবার করে এই সমস্যা জীবনে আসছে এবং পিছিয়ে যাচ্ছেন, কনস্ট্যান্ট আপনার দেরি হচ্ছে, আপনি পিছিয়ে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়, কি করা উচিত? বাড়িতে যদি আপনাদের শিবলিঙ্গ থাকে, প্রথম কথা বলবো যাদেরই কালসর্প দোষ রয়েছে তারা যদি কিছু করতে না পারেন, তাহলে প্রত্যেক দিন জলাভিষেক শুধু করুন। জলাভিষেক অবশ্যই করবেন এবং খেয়াল করবেন যে জলাভিষেক করার পরে নিখুঁত 11খানা বেলপাতা
প্রত্যেক দিন কিন্তু আপনারা দিয়ে থাকবেন। যার কালসর্প দোষ রয়েছে তার নিজের এটি করা উচিত, কোনো দ্রব্য কিচ্ছু না, শুধু জল দিয়েই অভিষেক করুন। এবং বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই তার মধ্যে কিন্তু সর্প থাকা অবশ্যই বাঞ্ছনীয় এবং প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। কিনে এনে বসিয়ে দিলেই কিন্তু সেখানে কালসর্প দোষের উপাচার আপনি করে উঠতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে কোনো মন্দিরে গিয়ে করতে হবে। আমি আসছি আরো কতগুলি উপায় নিয়ে। হর হর মহাদেব। নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বিশ্বজিৎ দাস বলছি। কার সম্পর্কে জানছেন? আমার ভাইয়ের সম্পর্কে। ডেট অফ বার্থ? এটা হচ্ছে 21 অক্টোবর 1997। কখন? টাইম হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান? চাকদায়। কি প্রশ্ন আপনার? কেরিয়ার আর ম্যারেজ, মানে বিয়েটা কবে হবে, কেমন আছে। আর কি করছেন উনি? এখন একটা ফিজিওথেরাপি নিয়ে কাজ করে, ফিজিওথেরাপি। আচ্ছা, জেনে নিন। মিথুন রাশি এবং কুম্ভ লগ্ন। আচ্ছা, দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে কেরিয়ারের কথা জানতে চাইছেন, তাই তো? কেরিয়ারের কথা কি জানতে চাইছেন? এই জেনেছি যে ফিজিওথেরাপি নিয়ে যে পড়াশোনা করছে এটা কি ভালো হবে, ওইসব সেটা জানা। দেখুন প্রথম কথা হচ্ছে এখানে ফিলোসফি নিয়ে পড়াশোনা করছে উনি, তাহলে মানে এসএসসি বা টিচার এই সমস্ত লাইনে যেতে চাইছেন তো? ও ফিজিওথেরাপি, আচ্ছা ফিজিওথেরাপি প্র্যাকটিস 10th হাউস। হ্যাঁ করতে পারেন, অসুবিধা হবে না খুব একটা, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, অত্যাধিক পরিমাণে ব্যয়ের যোগ দেখাচ্ছে। আপনার ভাইয়ের হরোস্কোপে দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি, 12th হাউসে গিয়ে বসে রয়েছে, এখানে কিন্তু নিচস্থ পজিশনে বসে রয়েছে, এক্ষেত্রে কিন্তু অত্যন্ত ব্যয়ের যোগ বা অর্থহানির যোগ দেখাচ্ছে। আপনার যেটা প্রশ্ন যে ফিজিওথেরাপি নিয়ে উনি এগোতে পারবেন কিনা, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ রয়েছে। মাথা গরমের একটা জায়গা দেখাচ্ছে, কনফিউশনে অত্যন্ত পরিমাণে উনি ভোগেন, কনফিউজ হয়ে যান, মানে দোনো এই চিন্তা ভাবনা মনের মধ্যে আসে, এটা করব না ওটা করব, এই জায়গাটা ওর মধ্যে বারবার আসবে। আদ্রা নক্ষত্রে জন্ম এবং রবি নিচস্থ, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু মান হানি অপমান হওয়ার যোগ রয়েছে, বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে বললাম, ঠিক আছে। এবং বিবাহিত জীবন নিয়ে আপনার একটা কোয়েশ্চেন ছিল, বিবাহিত জীবন নিয়েও কিন্তু এখানে আমি কিছু প্রবলেমেটিক জায়গা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে কুম্ভ লগ্ন, সপ্তমপতি রবি কিন্তু নবমে গিয়ে নিচস্থ হয়ে গেছে, অর্থাৎ বিবাহ কিন্তু অত্যন্ত পরিমাণে বুঝে শুনে দেওয়া উচিত, না হলে সেখানে মানহানি হতে পারে, বা বিবাহ পরবর্তী জীবনে কিন্তু কোনো না কোনো জায়গায় কেরিয়ার সাপোর্টিভ হবে না, সেটা কিন্তু বিশেষভাবে আপনারা একটু দেখে নিয়ে করবেন। রবির পজিশন কিন্তু একদমই ভালো নয়, ঠিক আছে। রবি থেকে মান সম্মান দেখা হয়, এক্ষেত্রে আমি বলবো বর্তমানে ও শনির মহাদশা চলছে, লগ্নপতির দশা শনি এবং শনির চলছে 26 পর্যন্ত। বিশেষভাবে এই সময়তে কিন্তু লগ্নে অ্যাকচুয়ালি স্যাটার্ন এখন গোচরেও ট্রানজিট করছে, বক্রি হয়ে গেছে, কিন্তু 15ই নভেম্বর অনওয়ার্ডস গোচর, মানে অর্থাৎ আমাদের যে প্ল্যানেট ঘোরে, মানে প্ল্যানেটারি কম্বিনেশনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে বর্তমানে স্যাটার্ন বক্রি হয়ে বসে রয়েছে, পরে যখন মার্গী হয়ে যাবে তখন কিন্তু আবারও 7th হাউসটাকে ডিস্টার্ব করবে, ঠিক আছে। পারলে সর্বাগ্রে আমি বলবো লগ্নের যে ডিস্টারবেন্সের জায়গাটা রয়েছে, শনি যেহেতু বক্রি, তার একটা জায়গা ভালোভাবে রেডি করুন। এবং আজকে আমি যে আলোচনাটা করছিলাম কালসর্প যোগ, এই ক্ষেত্রে আপনার ভাইয়ের ক্ষেত্রে কোনো কালসর্প যোগ বা মাঙ্গলিক যোগ কোনোটাই নেই, কিন্তু তারপরেও বলছি যে বিবাহে কিন্তু সমস্যা আসবেই আসবে। এবং বিশেষভাবে বিয়ে হবে, কিন্তু বিয়ে হওয়াটা খুব একটা সুখকর হবে না, ঠিক আছে। রবি নিচস্থ পজিশনে বসে রয়েছে, আপনি প্র্যাকটিক্যালি যদি এই ম্যাটারটাকে নিয়ে সিরিয়াস থাকেন তাহলে আমি বলবো অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার, সঙ্গে থাকবেন। একদম একটু আগে আমি আলোচনা করছিলাম যে মাঙ্গলিক দোষ ছাড়াই যে কি কি কারণে হয় হতে পারে, এই চারটায় যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো কালসর্প দোষটাও নেই, এখানে না মাঙ্গলিক দোষ আছে না কালসর্প দোষ আছে। এখানে খুব প্র্যাকটিক্যালি দেখতে গেলে 7th হাউসের যে লর্ড তার পজিশন এবং তার যে আমরা অনেক সময় বলি পাপ পীড়িত হয়ে গেলে বিবাহে অত্যন্ত পরিমাণে বাধা, এবং বিবাহের পরবর্তী জীবনে আমরা অনেক সময় দেখি এক একজনের জীবন বিয়ের আগে এক রকমের ছিল, খুব সুন্দর ছিল, আফটার দ্যাট বিয়ে হলো তো হঠাৎ করে ছন্দপতন হয়ে গেল। এটা কি কারণের জন্য হয়? যাকে বিয়ে করলো তার দোষ না, তার দোষ নয়,
সমস্যাটা নিজের প্ল্যানেটারি কম্বিনেশনে। আমরা যা যা পাই না আমাদের লাইফে সমস্তটাই কিন্তু জ্যোতিষকে যদি বিশ্বাস করতে হয় তাহলে আমি অ্যাস্ট্রোলজিকে বিলিভ করব, অথচ আমি আমাদের যে বেদ রয়েছে, আমাদের যে শাস্ত্র রয়েছে তাকে আমি বিলিভ করব না বা তাকে বিশ্বাস করব না, সেটা হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রচন্ড পরিমাণে কিন্তু এখানে অ্যালার্ট হওয়াটা দরকার। এটা কিন্তু গা ছাড়ে দেওয়ার জায়গা নয় যে অ্যাকচুয়াল রোগটা কোথায়। শুধু যদি কোনো অ্যাস্ট্রোলজার মনে করে যে না মাঙ্গলিক দোষ বলে ভয় দেখিয়ে আমি একটা টাকা নিয়ে নেবো, তো সেটা তো অ্যাকচুয়াল সলিউশন হলোই না, হিতে বিপরীত রেজাল্ট হয়ে গেল। আমি অনেক ক্ষেত্রে দেখেছি মাঙ্গলিক দোষ সেখানে মানে পূর্ণ মাঙ্গলিক, সে হাতে দেখছি প্রবাল পড়ে বসে রয়েছে এবং অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল যেখানে অ্যাক্সিডেন্টাল প্রোন পর্যন্ত তার চান্সেস রয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রবাল পড়ে বসে রয়েছে। তো বলছে অ্যাস্ট্রোলজার দিয়েছে এবং যথেষ্ট সে মানে প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করছে, কিন্তু আপনি হাত থেকে তাকে বলে ঝট করে যখন এসছে আমার কাছে, যখন আমি সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলেছি, এরকম আমি বহুত দেখেছি যে ক্লায়েন্টদের মধ্যেই ম্যাটারটা হয়েছে। সেই জন্য বারবার বলি যে শুধুমাত্র জ্যোতিষের দোষ দিয়ে লাভ নেই, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু নিজেদেরকে একটু সতর্কীকরণের জায়গাটা রয়েছে এবং সেই জায়গাটা মেনে নিয়ে নিজেদেরকে চলতে হবে। শর্টকাট সবসময় চাইবেন না, শর্টকাটে কিন্তু জীবনের সফলতা আসে না, আসবে আজকে কালকে আবার চলে যাবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেব। আমি আমার ভাই সম্পর্কে জানতে চাইছি। বলুন জন্ম তারিখ। 27/2/70 সকাল 10:43 কলকাতা। 27/2/1970 সকাল 10:43 10:43 কলকাতা। আচ্ছা বলুন কি প্রশ্ন? বলছি উনি এমএনসিতে চাকরি করতো, 2 বছর হয়ে গেছে, কিন্তু গেল বছর চাকরিটা চলে গেছে, আবার নতুন চাকরি কি পাওয়ার যোগ আছে? আচ্ছা, আপনি কি কোনো মানে এর আগে এই প্রোগ্রাম দেখেছেন, আজকে প্রথম দেখছেন? প্রোগ্রাম দেখি কিন্তু লাইন পাই না, চেষ্টা করেছি লাইনটা পাইনি। আচ্ছা ঠিক আছে, আজকে পেয়েছেন, ভালো কথা, জেনে নিন, একটা দারুণ সুযোগ রয়েছে। যখন দেখুন ভাইয়ের তো হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে, এবং এখানে কিন্তু 10th হাউসের মানে ওনার যে কর্মভাব সেখানে কিন্তু একটা গ্রহণযোগের জায়গা রয়েছে এবং শনি নিচস্থ হয়ে বসে রয়েছে, ঠিক আছে। এই যে শনি নিচস্থ হয়ে বসে রয়েছে, ওনার ভাগ্যপতি কিন্তু শনি, ঠিক আছে। আপাতত যে চাকরিটা চলে গেছে সেই চাকরির মানে পাওয়ার জন্য উনি পরবর্তীকালে নিশ্চয়ই চেষ্টা চরিত্র করছেন, কিন্তু সেই সুযোগ উনি পাচ্ছেন না, তাই তো? এই সুযোগটা না পাওয়ার দুটো কারণ, এক হচ্ছে এইখানে যে গ্রহণ দোষ রয়েছে, এই গ্রহণ দোষ কিন্তু 10th হাউসে রয়েছে এবং বর্তমানে কিন্তু যে জায়গা শনি কিন্তু বক্রি হয়েই কিন্তু 10th হাউসে গোচর করছে, ঠিক আছে। আমি বলবো 15ই নভেম্বর বা ওই 18ই নভেম্বর এই সময়ের পরে ওনাকে পজিটিভলি চেষ্টা করতে বলুন, একটা পজিটিভ জায়গা কিন্তু আসবে এবং বাইরে চাকরি হওয়ার যোগাযোগটা রয়েছে, যেখানে উনি থাকেন সেখানে নয়, মানে ওনার বাড়ির বাইরে, হ্যাঁ বাড়ির বাইরে কিন্তু চাকরি হওয়ার যোগাযোগ রয়েছে, ঠিক আছে। 58 বছর অবধি করতে পারবে কিনা সেটা এখানে ক্যালকুলেশন করে বলা সম্ভব নয় দিদি, তার জন্য আপনাকে পার্সোনালি কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে যান, গিয়ে যোগাযোগ করুন। যোগ একটা আছে চাকরি, সেটা আমি সময়টা বলে দিলাম, এবং পারলে এখানে যে শনি এবং মঙ্গল রিলেট করে যে 20 যোগ 12th হাউসে এবং 10th হাউসে গ্রহণ যোগ, দুটো যোগ রয়েছে, পারলে এগুলোকে ক্লিয়ার করার, না হলে কিন্তু সারা জীবন ছুটতে হবে, জায়গা শেষের দিকে চলে এসছে, অনেকটা এজ হয়ে গেছে, ঠিক আছে। এই এজের পরে কিন্তু স্যাটিসফ্যাকশন পাবে না কোনো মতে, ঠুকরে পড়ে গেলেও কিন্তু ওঠাবার কেউ থাকবে না, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে। বাকি আপনাদের ডিসিশন, আপনাদের হাতে। আলোচনার দিকে এগোচ্ছি, মাঝে আবারও মনে করিয়ে দিতে চাইবো যারা যারা কন্ট্যাক্ট করবেন তারা কোন নম্বরে নামের বুকিংটা করে নেবেন। আপনারা 7407224236 নম্বরে নামের বুকিং করবেন। কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন এতদিনে আপনাদের প্রত্যেকেরই মনে মুখস্থ হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক সোমবার পেয়ে যাবেন, প্রত্যেক বৃহস্পতিবার শিয়ালদা, আর প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বর। বাইরের চেম্বারগুলোর ডেট সবসময় টিভি স্ক্রলে চলছে, সেদিকে নজর রাখবেন। আপনারা পাচ্ছেন 7 তারিখ শিলিগুড়ি এবং দুর্গাপুরে 17 তারিখ। অগ্রিম বুকিং, এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে অন্তত 3-4 দিন আগে থেকে বুকিংটা করলে 10 জনের লিস্টের মধ্যে আপনি থাকতে পারবেন, আর যদি দেরি করেন তাহলে কিন্তু এই সুযোগটা আর পাবেন না। তাই চলুন এবার আলোচনা এগোবো, তার আগে একটু জেনে নিই ফোনে কে এসেছেন। নমস্কার। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? কার সম্পর্কে জানছেন? কার সম্পর্কে? জন্ম তারিখ? 6 তারিখ।
6 কত 8 না 1 বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। 7/1/1998। হ্যাঁ কখন? 1998। হ্যাঁ কখন? রাত্রে 1টা। আচ্ছা জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থানটা বলুন। কলকাতা। কলকাতা। কি প্রশ্ন? ওই শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন। আচ্ছা এর আগে কোনো পরামর্শ নিয়েছেন? নেননি, আজকে ফার্স্ট টাইম আচ্ছা, মীন রাশি আর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বর্তমানে 7.5 চলছে এবং যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠ ভাবে কিন্তু বীজযোগ রয়েছে, ঠিক আছে। এবং এই হরোস্কোপে যে ডিস্টারবেন্সটা রয়েছে সেটা হচ্ছে আংশিক কালসর্প দোষের জায়গা রয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ঠান্ডা লাগা রিলেটেড বেশি হবে, ফুসফুসে ইনফেকশনের জায়গা থাকবে, জল রিলেটেড রোগে কিন্তু বেশি সাফার করার জায়গা থাকবে। এগুলো হয়েছে? জল রিলেটেড জায়গা থেকে সাফারিং এর জায়গা থাকবে, বীজ যোগ রয়েছে আপনার এই হরোস্কোপটায়। এটা কার হরোস্কোপ? এই হরোস্কোপটা কার? কোনো আপনি শুনতে পাচ্ছেন? হরোস্কোপটা ডেটাটা কার দিয়েছেন? আমরা আলোচনাতে এগোচ্ছি, একটুখানি সিরিয়াস হয়ে প্লিজ ফোনে আসবেন। একদম। এত লোক চেষ্টা করছে ম্যাডামের সাথে কথা বলার জন্য, যারা সুযোগ পাচ্ছেন তারা যদি একটু সিরিয়াস হন তাহলে কিন্তু কাজে আসবে। তো সমস্যা এনিওয়ে, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে 7 তারিখে যে শিলিগুড়িতে যে প্রোগ্রাম রয়েছে, আমি আগেও বলে দিয়েছি যে বারবার করে যে আমার রুদ্রাভিষেকের, আমার অলরেডি বাড়িতে রুদ্রাভিষেক রয়েছে, তো আমরা চতুর্দশীর দিন বাড়িতে করছি, এখানে আমার বাড়ির গৃহ মন্দিরে আমি সেটি করব। এবং 7 তারিখে যারা হাওড়া বা শিয়ালদা বা দক্ষিণেশ্বরের চেম্বারে করবেন তাদের জন্য অবশ্যই আলাদা প্যাকেজ আমার থাকবে, যেখানে কিন্তু আমি বলেছিলাম যে বিভূতি, রুদ্রাক্ষ এবং বিশেষ পুজো করা কিছু জিনিস আমি সেখানে দেব। কিন্তু শিলিগুড়ির জন্য আমি বলবো যে সেখানে আমি খুব বেশি পরিমাণে, আগের বারেও সমস্যা হয়েছিল, খুব বেশি পরিমাণে রাখা সম্ভব হয় না, তো পরবর্তীকালে অনেকে এসে বলেন দিদি আপনি ওনাকে দিয়েছেন আমাকে দিলেন না। তো এই ম্যাটারটার জন্য বলছি, প্রথম 10 জনকে এই শিলিগুড়িতে যে 7 তারিখের বুকিং রয়েছে তাদের মধ্যেই কিন্তু আমি সেইটুকু যতটুকুনি পারবো, আমি 10-11টা প্যাকেট আমি রেডি রাখবো, সেটুকুই আমি দেব। তার মধ্যে রুদ্রাভিষেকে বিশেষভাবে জাগৃত করা রুদ্রাক্ষ থাকবে, 5মুখী, 2মুখী বা 7মুখী যে কোনো একটি, এবং বেলপাতা, বিভূতি এগুলো কিন্তু থাকবে। সেগুলো কিন্তু আপনাদের বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ বিশেষ সাপোর্টিভ জায়গায় এবং প্রোটেকশনের জায়গায় আপনাদেরকে হেল্প করবে। ফিরে আসছি আলোচনায়। কালসর্প দোষ থাকলে আপনারা কি করতে পারেন? কালসর্প দোষের প্রথম একটা কাজ হচ্ছে, যেটা আমি বললাম, প্রতিদিন জলাভিষেক করা প্রয়োজন যাদের কালসর্প দোষ রয়েছে, এবং 11টা বেলপাতা, নিখুঁত বেলপাতা সম্ভব হলে অর্পণ করবেন। সম্ভব নয়, আমি বলবো অ্যাকচুয়ালি এটা করা উচিত, এতে কিন্তু কালসর্পের প্রভাব কমে যায়। সর্প হত্যা কোনোভাবেই কিন্তু করা বাঞ্ছনীয় নয় যাদের কালসর্প দোষ রয়েছে। কালসর্পের কারণই হচ্ছে প্রারব্ধ কর্মফলের বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের জন্মছকে কালসর্প আসে, কেউ ইচ্ছাকৃত তো কালসর্প নিয়ে জন্মায় না। সেক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে এটি অবশ্যই একটি সর্প রিলেটেড একটি সমস্যা। কালসর্প রাহু কেতুর সঙ্গে কিন্তু এখানে সাপের তুলনা করা হয়, সেখানে কিন্তু বিশেষ কম্বিনেশনে প্রবলেম হয় এবং ডিলে হয়, দেরি হয়, অনেক কিছু পাওয়ার জিনিস কিন্তু সারা জীবন না পাওয়া থেকে যায়। এই ক্ষেত্রে আপনারা তামার সাপ 8টা সোমবার, কিন্তু শ্রাবণ থেকে শুরু করে শ্রাবণের 4টে সোমবার বা 5টা সোমবার, তার পরের মাসে ভাদ্র মাসেও এটা করবেন কন্টিনিউ, মোট 8টা সাপ, 8টা তামার সাপ আপনার পাশের কোনো মন্দিরে যেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে সেখানে গিয়ে একটি একটি করে প্রত্যেক সোমবারে কিন্তু দুধ দিয়ে অভিষেক করার পরে অর্পণ করে দিয়ে আসবেন। এবং একজোড়া সাপ, রূপোর একজোড়া সাপ, ছোট হোক, খুব ছোট্ট যদি হয়, একজোড়া রূপোর সাপ কিন্তু আপনারা জলপ্রবাহ করতে পারেন গঙ্গা বা কোনো নদীতে, কোনো পুকুরে করবেন না, কোনো নদীতে কিন্তু একজোড়া ছোট ছোট রূপোর সাপ কিন্তু আপনারা জলপ্রবাহ সোমবার দিনই করতে পারেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বললাম আপনারা রূপোর সাপ জলপ্রবাহ করতে পারেন, অথবা মন্দিরে তামার সাপ গিয়ে দান করে দিয়ে আসতে পারেন, দুগ্ধ অর্থাৎ দুধ দিয়ে অভিষেক করার পরে শিবলিঙ্গের কাছে। সঙ্গে কিন্তু জল অভিষেকটা আপনারা প্রত্যেক দিন করবেন, এতে করে কিন্তু আমি বলবো কালসর্পের যে দুষ্প্রভাব সেটা কিন্তু অনেকাংশে মিনিমাইজ হবে এবং কমে যাবে। এবং কালসর্পর প্রতিকার কিন্তু কোনোদিনই একবারে সম্পূর্ণরূপে
মুছে যায় না এমন হয় না। কেউ যদি বলে আমি খণ্ডন করিয়ে দিয়েছি বা আমি নিজে খণ্ডন করেছি, সেটা কিন্তু নিতান্ত ভুল কথা বা মিথ্যে কথা। কারণ প্রভাব মিনিমাইজ করা যায়, কমানো যায়, সম্পূর্ণরূপে জন্ম ছকে যা দোষ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে মুছে ফেলা যায় না। আর সঙ্গে একটা কথা বলে রাখি, আপনাদের হরোস্কোপে যাদের কালসর্প রয়েছে তাদের কিন্তু প্রত্যেক দিন আপনারা কিন্তু শিব উপাসনা বা ওম নমঃ শিবায়ের জপ অবশ্যই জলাভিষেকের পরে করে থাকবেন। এবং এরই সঙ্গে প্রোগ্রাম আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন, নমস্কার। হর হর মহাদেব। দূর আর দূরে নেই